জগৎ বিখ্যাত একজন আলেম আল্লাহর এই বান্দা তার ইসলাহি খুতবাতের মধ্যে চমৎকার একটা ঘটনা এনেছেন। ওই আমেরিকার মধ্যে একটা এলাকার ঘটনা, ছোট্ট একটা স্কুল, যে স্কুলের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ালেখা করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই স্কুলের মধ্যে পড়ালেখা করে, পড়ালেখা শিখে হঠাৎ করে একদিন স্কুলের প্রধান শিক্ষক ক্লাসরুমের মধ্যে ঢুকে ছাত্রদেরকে বলতে থাকে, বাবারা তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, ভবিষ্যতে তোমরা কে কি হতে চাও আমাদের একটু বলো না। তোমাদের কাছ থেকে এই কথাটা শুনে আমি তোমাদের ভবিষ্যতের একটা পরিকল্পনা করতে চাই। ও বাবা বলো না ভবিষ্যতে তোমার কি পরিকল্পনা? এক একজন ছাত্র দাঁড়ায় যায়, বলতে থাকে, স্যার আমি আমার ভবিষ্যতে ডাক্তার হইতে চাই। কেউ বলে স্যার আমি ডক্টর হব, কেউ বলে স্যার আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে স্যার আমি প্রফেসর হব, কেউ বলে স্যার আমি প্রধানমন্ত্রী হব, কেউ বলে স্যার আমি এমপি হব, কেউ বলে স্যার আমি মন্ত্রী হব। এইভাবে এক একজন এক এক কথা বলতে লাগে। ইহুদি খ্রিস্টানের বাচ্চারাই বেশি, মুসলমানের মাত্র একটা সন্তান আছে ক্লাসের মধ্যে। স্যার এইবার ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও বাবা তুমি তো দেখি কিছুই বলো না, মুসলমানের সন্তান তুমি, কিন্তু তুমি কিছু বলো না কেন রে বাবা? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, স্যার আমার নিয়ত আমি ভবিষ্যতে সাহাবী হব। স্যার এবার জিজ্ঞাসা করে, বাবা বলো না সাহাবী কি জিনিস? আমি তো খ্রিস্টান, সাহাবী কাকে বলে এটা তো আমি জানি না। এবার এই খ্রিস্টান স্যার বলে, বাবা আমাকে একটু সাহাবীর পরিচয় দাও না। ছোট্ট বাচ্চাটা বলে, স্যার সাহাবী হওয়ার উদ্দেশ্য দুনিয়ায় আমি শান্তিতে থাকবো, আখিরাত আমার চমকা যাবে, আমি আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় চলবো গো স্যার, এইটা হলো আমার উদ্দেশ্য। বাকি সাহাবী কাকে বলে এইটা আমি জানি না স্যার, আমি সাহাবী কাকে বলে জানি না। আল্লামা তকি উসমানী তার ইসলাহি খুতবাতের মধ্যে লেখেন। এইবার এই ছেলেটা স্যার বলে, বাবা চলো আমি তোমার বাড়িতে যাইতে চাই, তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে জিজ্ঞাসা করব সাহাবী কাকে বলে। ছোট্ট বাচ্চাটা বলে, জি স্যার সেইটাই গেলে ভালো হয়, কেননা আমার আব্বা আমার মা তারা জানে সাহাবী কাকে বলে, তারাই আমাকে শিখাইছে সাহাবী হওয়ার স্বপ্ন। বা ছোট্ট বাচ্চাটা বা তার স্যারের হাত যখন ছোট্ট বাচ্চাটার হাত স্যার ধরে বা তার বাড়ির দিকে রওনা দেয়, ছোট্ট বাচ্চা স্যার হাঁটতে 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 তার বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে গিয়ে এবার ছোট্ট বাচ্চাটার মা বাবা বলে, এই অটাইমে অসময়ে স্যার কেন আসলো হঠাৎ করে আমার বাড়িতে? স্যার তো এই টাইমে সাধারণত আমার বাসায় আসার কথা না, ক্লাসের সময়, স্যার তো এখন ক্লাসে থাকবে। এবার ছোট্ট বাচ্চার বাবাটা এসে বলে, স্যার কি জন্য আসছেন সেটা পরে জানবো, তবে আগে আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনি তো আজ আমার বাড়ির মেহমান, স্যার আপনি আসেন না, আপনাকে কিছু মেহমানদারি করাই। এবার এই বাবা ছোট্ট বাচ্চা স্যারকে মেহমানদারি করায়, বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাওয়ায়। স্যার কিছুক্ষণ পর্যন্ত মেহমানদারি সেরে এইবার তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনার সন্তান আমাকে বলল রে ভাই, আমি যখন ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলাম ভবিষ্যতে তোমরা কে কি হইতে চাও, কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ডক্টর হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কি ব্যাপার আপনার সন্তান যে বলল আমি আমার ভবিষ্যতে সাহাবী হতে চাই, সাহাবীর সংজ্ঞা জিজ্ঞাসা করলে সে তো সাহাবীর সংজ্ঞা বলতে পারে না। সে বলে, স্যার আমার বাড়িতে চলেন, আমার আব্বা মা আপনাকে বলে দেবে সাহাবী কাকে বলে। বা যখন ছোট্ট বাচ্চার স্যার জিজ্ঞাসা করে, বলেন না আপনি আমাকে সাহাবী কাকে বলে, সাহাবী কাকে বলে আমি একটু শুনতে চাই। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ ইসলাহি খুতবাতের মধ্যে লিখে দেয়। এবার আল্লাহর বান্দা বলে, স্যার সাহাবী হলো ওই জামাত যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবীরা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, যাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, কুল্লু আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী
এক একজন তারকা স্বরূপ। তোমরা যাদেরকে মেনে চলবে, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকেই মেনে চলবে তোমরা পথভ্রষ্ট থেকে মুক্ত থাকবে, সঠিক পথে তোমরা চলতে পারবে। এটার নাম হলো সাহাবী। এবার স্যার বলে, আপনার ছেলেকে যেই সাহাবী হওয়ার প্রতিভা, সাহাবী হওয়ার আশা, কে এটা জাগায়া দিল? ছোট্ট বাচ্চার বাবা বলে, স্যার প্রতিদিন আমার ঘরে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো হেকায়াতে সাহাবা। এই হেকায়াতে সাহাবা কিতাবের মধ্যে সাহাবীদের সুন্দর সুন্দর জীবনী লেখা। আমার সন্তানকে আমি প্রতিদিন এইখান থেকে একটা একটা ঘটনা পড়ে শোনাই। আমার ঘরের মধ্যে তালিম হয়। আল্লামা তকি উসমানী লেখেন, আল্লাহর বান্দা বলতে থাকে, প্রতিদিন আমি তালিম করে করে আমার সন্তানকে শিখাইছি। সাহাবী কাকে বলে? এখান থেকে আমার সন্তান স্বপ্ন দেখে সে যে সাহাবী হইতে চায়। একটা কিতাব আছে হেকায়াতে সাহাবা, প্রতিদিন আমি এখান থেকে একটা একটা করে ঘটনা আমার সন্তানকে শোনাই। আজকে মুসলমানের ঘরে সাহাবা একরামের কিতাব পাওয়া যায় না, আল্লাহর রাসূলের জীবনী পাওয়া যায় না। মুসলমানের ঘরে পাওয়া যায় বিভিন্ন কার্টুন, বিভিন্ন ধরনের বানোয়াট কিচ্ছা কাহিনী, বিভিন্ন ধরনের ঠাকুর মাজুলির গল্প। কিন্তু মুসলমানের যে সোনালী ইতিহাস, সাহাবা একরাম, তাবেঈ, তাদের যে সোনালী ইতিহাস, এই সোনালী ইতিহাস যদি প্রত্যেকটা মা বাবা তার সন্তানদেরকে শিক্ষা দিত, তাহলে এই সন্তানরা ভবিষ্যতে এক একজন খালিদ বিন ওয়ালিদ হতো, ভবিষ্যতে এক একজন ওমর হতো, ভবিষ্যতে এক একজন উসমান হতো, ভবিষ্যতে এক একজন আলী হতো। এই জন্য প্রত্যেকটা ঘরের সন্তানকে সাহাবা একরামের জীবনে শিক্ষা দেওয়া দরকার। এবার এই স্যারের প্রশ্নে বাবা বলে, প্রতিদিন এইভাবে করে শোনাই। স্যার বলে, তাহলে তো আপনার সন্তান, যেহেতু তাকে প্রতিদিন এইভাবে করে শোনান, আপনার সন্তানকে প্রতিদিন একটা করে ঘটনা শোনান। আপনার সন্তানকে একটা করে ঘটনা শোনানোর কারণে আপনার সন্তানের মধ্যে এমন একটা চেতনা জেগেছে। তাহলে একটা প্রশ্ন করি আপনার ছেলেকে। জি বলেন, প্রশ্ন করেন। আচ্ছা বাবা, তুমি কোন সাহাবী হতে চাও? তোমার বাবার ভাষ্য মতে সাহাবী তো একাধিক আছে ইসলামের ইতিহাসে, একাধিক সাহাবী, কাজেই তুমি এখন কোন সাহাবী হতে চাও একটু বলো না আমাকে বাবা। ছোট্ট বাচ্চাটা এইবার কেঁদে ফেলে। মা বাবাও তার দিকে আশা ভরা চোখ নিয়ে তাকায় আছে, দেখি আমার সন্তান কি বলে, আমার সন্তানের মনে কি চায়, আমার সন্তান কোন সাহাবী হতে চায়। এবার সন্তান ডাক দিয়ে বলে, স্যার আমার বড় স্বপ্ন, ইসলামের ইতিহাসে একজন সাহাবী এমন আছে, যেই সাহাবীর নাম হলো হানজালা। আমার বাবার কাছ থেকে আমি হাদিস শুনেছি, হযরতে হানজালার জীবনী শুনেছি। স্যার গো, আমি আমার জীবনে হানজালা সাহাবীর মতো হতে চাই। মা বাবা চিৎকার করে কাঁদতেছে। স্যার জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, চিৎকার করে এমন কান্না করার কারণ কি? এবার মা বাবা বলে, স্যার আমার সন্তানকে কবে যে আল্লাহ তাআলা এত বড় ঈমান দান করছে এটা তো আমরাও জানি না। স্যারের আগ্রহ দিন দিন বাড়তেই আছে। আল্লামা তকি উসমানী বলেন, একটা মা বাবা তার সন্তানকে সাহাবীর জীবনী শোনানোর কারণে এই সাহাবীর ঈমান হচ্ছে এমন পাকা, সে ভবিষ্যতে সাহাবী হতে চায়। এই বাচ্চাটার ঈমান এত পাকা, ভবিষ্যতে হানজালা সাহাবী হইতে চায়। স্যার এইবার জিজ্ঞাসা করে, ও বাবা তোমার কাছে তাহলে একটা জিনিস জিজ্ঞাসা করি। বলেন না স্যার, কি জিজ্ঞাসা করতে চান? কি জিজ্ঞাসা করবেন বলেন স্যার। ছোট্ট বাচ্চাটা বলে, তুমি তাহলে আমাকে একটু সাহাবী হানজালার জীবনীটা শোনাও। আমি একটু সাহাবী হানজালার জীবনী শুনতে চাই, দেখি সাহাবী হানজালার জীবনী কেমন। আর ছোট্ট বাচ্চাটা বলে, স্যার আমার বাবার কাছ থেকে হাদিসে যতটুকু শুনেছি আমার মনে আছে, ইসলামের একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাবিব, হাবিবুল্লাহ, মাহবুবে খোদা ওই উহুদের ময়দানে সশরীরে অংশগ্রহণ করেছিলেন। নবী আমার মাথায় দিয়েছে একটা লোহার টুপি,
আমার নবী তরবারি হাতে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। স্যার হঠাৎ করে আমার নবীকে কাফেররা ঘিরে ফেললো। কাফেররা এসে আমার নবীর উপর আক্রমণ করলো। আমার বন্ধুগণ দেখেন মা বাবার শিক্ষা কি, মা বাবা কেমনি ছোট্ট একটা বাচ্চা মাত্র 5-6-7 বছরের বয়স কেমন শিক্ষা তাকে দিয়ে ফেলেছে। মা বাবার এই শিক্ষায় ছোট্ট বাচ্চা সাহাবী হইতে চায়। মা বাবার শিক্ষা পেয়ে ছোট্ট বাচ্চাটা কেমন ইমানের অধিকারী হয়েছে। এবার এই ছোট্ট বাচ্চাটা বলে, স্যার আমি সাহাবী হানজালা হইতে চাই। কেমনে হইতে চাও, কি ঘটনা একটু শোনাও। নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে যায়, উহুদের ময়দানে, এমন সময় কাফেররা আমার নবীকে আঘাত করে। আমার নবীকে আঘাত করার ফলে নবীজির মাথার মধ্যে একটা হেলমেট ভেঙে ঢুকে যায়। স্যার গো, এই কারণে আমার নবী জমিনের মধ্যে পড়ে যায়। কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে ছাড়ে না, নবীর দিকে আর একটা পাথর নিক্ষেপ করে। এই কারণে আমার নবীর একটা দাঁত শহীদ হয়ে যায়। আমার নবীর একটা দাঁত শহীদ হয়ে যায়। আমার নবীর জবানের দাঁত শহীদ হয়ে যাওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান থেকে এবার সরে যায়। সেখান থেকে অন্যান্য সাহাবীরা তাকে নিয়ে চলে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ওইখানে থাকার পর চতুর্দিকে খবর ছড়ায় যায় আল্লাহর রাসূল নাই। সাহাবারা তাকে পাশে নিয়ে গেছে, এখন কেউ খুঁজে পায় না। সবাই বলে আল্লাহর রাসূল নাই, আল্লাহর রাসূল নাই। এবার যখন চতুর্দিকে এই খবর ছড়ায় যায়, সাহাবী হানজালা নিজের ঘর থেকে যখন শুনে ফেলে আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছোট্ট বাচ্চা বলে, স্যার আমার তখন এই সাহাবীর জীবনীতে থেকে দেখেছি, সাহাবী তখন মাত্র একটা রাত স্ত্রীকে নিয়ে জীবনের শুরু করেছে, সবে মাত্র কালকে বিয়ে করেছে, গোসল ফরজ ছিল, চলে যায় যুদ্ধের ময়দানে, নবী নাই, আর জীবন থাকার কোনো প্রয়োজন নাই। সাহাবা একরামের অন্যতম একটা ইবাদত ছিল, প্রতিদিন তারা নবীকে দেখে নিজেদের আমলনামায় কিছু সওয়াব লিখে নিত। যখন দেখে শুনছে নবী নাই, সবাই এইবার দৌড়ায় যুদ্ধের ময়দানে। হানজালার বিবি বলে, স্বামী গো আপনি একটু গোসল করে যান। বলে সময় নাই, সময় নাই, যেই নবীর জন্য এই জীবন সেই নবী নাই, কার জন্য গোসল করব। এবার হানজালা যখন দৌড়ায় চলে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহর নবী অসুস্থ থেকে সুস্থ হয়ে মাঠে আসে আর সবাইকে বলে, সাহাবীরা, আমার যেই সাহাবীরা শহীদ হয়েছে তাদের সবাইকে একত্র করো, এক জায়গায় আনো। সাহাবা একরাম তাদেরকে একত্র করে, সংখ্যা হয়েছে 68। আল্লাহর নবী বলে, না হয় নাই, হবে তো 70 জন। গতকাল রাতে স্বপ্ন দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা উট কুরবানি করেছি, কাজেই এই 70 জন সাহাবী শহীদ হবে। আর 2 জন কই? একজন আমির হামজা, নবীজির চাচা, তার খবর পাওয়া গেল, এখন সেই হামজালার খবর পাওয়া যায় না। ইতিমধ্যে একজন মহিলা আওলাকে সেবাউলিনি বেশে দৌড়ে আসে ওই ময়দানের দিকে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার আল্লাহর বান্দি, আপনি কেন এমন দৌড়ে আসেন? বলে, নবী গো, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবর দিয়েন না, অন্যান্য সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া কবর দিবেন, তারা শহীদ হয়েছে, আমার স্বামীও শহীদ হয়েছে, কিন্তু তাকে গোসল করায় কবর দিবেন কেন? কি হয়েছে? বলে, গত রাত্রে বিবাহ করেছে, এখন মাত্র সে একটা রাত আমার সাথে কাটিয়ে যখন শুনছে আপনি নাই, সাথে সাথে গোসল করার জন্য সে পানি নেয়, কিন্তু সে গোসল করারও সুযোগ পায় না, দৌড়ায় উহুদের ময়দানে আসে, জীবনটা বিলায় দেয়। আল্লাহর নবী গো, এইটা হচ্ছে আল্লাহ আমার স্যার গো, এইটা হচ্ছে নবীর সাহাবী হযরতে হানজালার জীবনী। মা বাবার কাছ থেকে শুনছে। স্যারে জিজ্ঞেস করে, ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে হানজালা সাহাবীর মতো হতে চাই। এই জন্য প্রত্যেকটা মা বাবা নিজের সন্তানদেরকে হানজালা সাহাবীর জীবনী শিক্ষা দেন, সাহাবীদের জীবনী শিক্ষা দেন। আর কোনো বানোয়াট গল্প নয়, ইসলামের জন্য এবার নিজেদেরকে একটু প্রস্তুত করেন। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই মানুষের সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে এই মানুষ সে আর নিজে নিজে নামাজ পড়তে পারে না,
নিজে তখন আর বান্দা রোজাও রাখতে পারে না, তখন আর বান্দা হজ যাকাতও করতে পারে না। কিন্তু মানুষ মৃত্যু বরণ করার পর মানুষের নেক আমলের কয়েকটা রাস্তা খোলা থাকে। এক নম্বরে সদকাতুন জারিয়া, সদকা জারিয়া যেগুলা মানুষ দুনিয়ার থেকে করে গিয়েছে। একটা গাছ লাগায় দিয়েছে, একটা পানির কূপ বানায় দিয়েছে, একটা কল তৈরি করে দিয়েছে, একটা রাস্তা করে দিয়েছে। এইভাবে যারা সদকায়ে জারিয়া করে মানুষের মৃত্যুর পরে তার সদকায়ে জারিয়ার আমলনামার পথ তার খোলা থেকে যায়। সদকায়ে জারিয়ার আমলনামার এই পথ তার জন্য বন্ধ হয় না, সদকায়ে জারিয়ার পথ তার খোলা থাকে। দুই নম্বরে এই মানুষ দুনিয়াতে যে ইলম রেখে গিয়েছে, আও ইলমিন ইয়ানতাফিউ বিহিন নাস ইনতাফাউ বিহিন নাস, এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয় যে ইলম দ্বারা, এমন ইলম তার কবরের মধ্যে তাকে নেকি পৌঁছায় দেয়। তিন নম্বরে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। কোন মানুষ যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, এই মানুষটা কবরে বসে বসে নেক সন্তান থাকার কারণে নেকি তার কবরে যাইতে থাকে। এই জন্য একটা মানুষ মৃত্যুর সাথে সাথে কবরে যাওয়ার পর তার আমলনামার কার্যকারিতা শুরু হয় না, তাকে বিচার করে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হয় না। এতে বোঝা যায় একটা মানুষের জন্য নেক সন্তান অনেক দামি সম্পদ, মানুষের অন্যতম সম্পদ। মানুষের নেক সন্তান, কোন মা বাবা যদি দুনিয়াতে একটা মাত্র নেক সন্তান রেখে যায়, এই একটা নেক সন্তানের ওসিলায় ওই মা বাবার কবরের মধ্যে জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার দুনিয়াতে যেন আমি একটা নেক সন্তান রেখে যেতে পারি, এই দুনিয়াতে যেন আমার একটা নেক সন্তান থেকে যায়। দুনিয়াতে কোনো মানুষ যদি একটা নেক সন্তান রেখে যায়, আর মা বাবাই পারে এই দুনিয়ার বুকে একটা নেক সন্তান রেখে যাইতে, একটা মা বাবা তার মধ্যে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিছে, সন্তানের আখিরাত মা বাবা ছোটবেলায় তার আখিরাতের ভিত্তি করে দিতে পারে। আমার বন্ধুরা, লক্ষ্য করে কথা বলি শোনা যায়, একটা মাই পারে তার সন্তানকে পরিবর্তন করতে। ছোট্টবেলায় যখন কোলে থাকে তখন যদি তাকে তার মা আল্লাহর নাম শিখায়, এই সন্তান ভবিষ্যতে আল্লাহর নাম শিখে যায়। ছোট্টবেলায় যদি মা তাকে আল্লাহর রাসূলকে চেনায়, তো এই সন্তান ভবিষ্যতে আল্লাহর রাসূলকে চিনে যায়। শয়তান থেকে সে নিজেকে বিরত রাখতে পারে, কোরআন সুন্নাহর পথে চলতে পারে, দ্বীনের পথে চলতে পারে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পথে চলতে পারে। আমার বন্ধুরা,